করছিলাম না? এটা কি কোন চ্যাপ্টার? আমার গতিবিদ্যা না? গতিবিদ্যাই তো, হ্যাঁ গতি লেখা আছে। গতিবিদ্যা, গতিবিদ্যা। হ্যাঁ। এটা কি বলছে, বৃষ্টির? বৃষ্টির অঙ্ক তাই না? হ্যাঁ, বৃষ্টির অঙ্ক, ওই যে তোমার আপেক্ষিক বেগটা করা লাগে আর কি, এগুলো করছিলাম না? হ্যাঁ করছিলাম তো। তো এখানে যে মনে করেন অঙ্কের সলভে যে উপরে তো মানে বিশ্লেষণ করছে, ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলা কি পরীক্ষায় করা লাগবে? না না না, পরীক্ষা তুমি শর্টের সহায়তা করবা সব সময়। মানে জাস্ট খালি বুঝাই বলে যাবে দিবা। না যে বিএম সমান, মানে যেখানে থেকে লিখছে লোকটির ব্যাগ এত 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 কিছু না লেখা, হ্যাঁ যে লোকটির ব্যাগ বিএম সমান সমান 4 কিলোমিটার, ও এত মানে হ্যাঁ এত বাংলা লেখার দরকার নাই তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা করবা আর কি। এগুলা পারবা আশা করি। আমরা হচ্ছে চ্যাপ্টার 9-এ করছি আমরা এগুলা। এটা দেখো, এটাও করছিলাম চ্যাপ্টার 9-এ। তো কেমনে করছে, ভেক্টর দিয়া করছে। এগুলো সবই রিলেটিভ ভেলোসিটি। ও, আমরা তো বি এর মান জানি না, বি এর মান বের করতে গেলে তো সমীকরণ তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে তাইলে। পারবা এটা? আশা তো করতেছি পারবো, কারণ থিতার মানটা বের করতে হবে তাই না? হ্যাঁ, না পারলে তুমি এখন রিলেটিভ থিতার মান বের ভেলোসিটির করতে আগে গেলে আমাদের জ্যাকোবিনা দেখবা। ইউ, দেখে হচ্ছে তারপর এটা সলভ করার চেষ্টা করবা। তারপরে মানে যদি না ইউ পারো তো দেওয়া দেখা আছে, দিবা। বিটা নাই। আচ্ছা, সামনে তাহলে আগাবো। পরেরটা যাবো নাকি? দেখো এগুলা। 1 মিনিট। ও, এটা বস্তু লেখা। আমি এত কার মতো, আমি এটা বন্ধু পড়তে আছি। হম, 3-এর 1 পারবো, দেখলাম। এখন 3-এর 2টা কি ট্রেনের দেখতে হবে। ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এসও দেওয়া আছে। পারবো। হ্যালো। হ্যাঁ পারবো তো। হয়েছে মাঝে ই নেটের সময়, মানে আমার স্পিকারের, সরি হেডফোনের সমস্যা হয়েছিল আর কি। আহ 3 নাম্বারটা দেখো। এদিকে এলো। অ্যানোটেশন দিছো এই জন্য। 3-এর 3, এটা হ্যাঁ 3 কি বলছে, একটি বস্তুর প্রথম 2 সেকেন্ডে এত মিটার, পরবর্তী 4 সেকেন্ডে এত মিটার গেল। আচ্ছা,
ত্বরণ অপরিবর্তিত থাকলে এক সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? তাহলে আর কি মাঝখানে ত্বরণটুকু বের করবো আর কি, তাই না? প্রথম হুম, 2 সেকেন্ড এত মিটার। আদিবেগ, আদিবেগ তো দেওয়া নাই, স্থির অবস্থান ছিল কিনা এটা তো বলছে না। না, স্থির অবস্থান ছিল এটা বলে নাই, তাহলে আদিবেগ দিয়ে কাজ করবো আর কি। আদিবেগ তো বললেও দেয় নাই। মানে আদিবেগটা বের করবা আর তোমার সরণ ত্বরণ বের করবা। সময়, ও সময় তো বললে দিছে। তাহলে দুইটা অজানা। কি করছে, আদিবেগ ইউ ধরছে, ত্বরণ ধরছে, সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। আচ্ছা। 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মূল দূরত্ব এত, equals to 50। একটু নিচে যাই। এই তুমি সলিউশন দেখতেছো কেন? ও তো তুমি দেখবা নিজে না? চিন্তা করো, নিজে চিন্তা করো, দেখে বুঝো কিনা, পারো কিনা। সলিউশন ও দেখলে তো তোমার মাথা কাজ করবে না, মানে মাথা এখন কাজ করতেছে, পরীক্ষা হলে কাজ করবে না। আচ্ছা। তো এখানে বলছে যে একটা বস্তু প্রথমে 2 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করছে। লিওন তো আসছো নাকি? প্রথমে এটুকু। জি ভাইয়া। আচ্ছা, আমরা বেশি দূর যাইনি। দেখো, এই ম্যাটটা দেখো। ভাই এনে সব ম্যাথের মধ্যে ভি নট দেওয়া আদি বেগ, আমরা তো ইউ ধরে আদি বেগ করতাম। এই দুইটা করবা, তোমরা না তো কেউ করছে না। ইউ ধরো, তুমি ক ধরো, খ ধরো, কোনো সমস্যা নাই। কলেজে সার্ভার কেটে দিব। কোন স্যার কাটবো একটু, নাম বললো, আমি যে কথা বলবো না। হুমায়ুন বাসির। থাক, নাম বলা এখন দরকার নাই, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শেষে নাম বললো। আল্লাহ, এটা একটু কেটে দেন রেকর্ডিং টুকু। আচ্ছা, এটা ক্ষেত্রে কি করব? মানে এখানে প্রথম বলছে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার দূরত্ব যায়, তো প্রথমটুকুর কাজ করব। আর পরবর্তী 4 সেকেন্ডে, মানে এটুকু যাওয়ার পর ওটুকু গেছে, ওটুকু মধ্যে ত্বরণ কতটুকু লাগছে এই ত্বরণটুকুতে বের করতে হবে, তাই না? এখানে দুইটা ইকুয়েশন পাবা, ঠিক আছে, দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, তারপরে ওই যে হ্যাঁ, অপনয়ন প্রথমটুকুর পদ্ধতি। ক্ষেত্রে আবার এটা দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে। তো আমরা হ্যাঁ, তো হ্যাঁ। যদি ই করি, মানে দুইটার ক্ষেত্রে তো ইউ তো সমান হবে না, আলাদা হবে, আলাদা হবে। এটা শেষ না, বেগ হবে, এটা শুরুর বেগ। আলাদা করলে করতে পারো, তুমি একটা কাজ করতে পারো, দেখো প্রথম 2 সেকেন্ডের ইউ ব্যাক আর পরবর্তী 4 সেকেন্ড, তাহলে পরবর্তী যে 4 সেকেন্ড, তাহলে টোটাল হচ্ছে 6 সেকেন্ড না? এই 6 সেকেন্ড যদি নিয়ে যদি হুম। কাজ করো, তাহলে এই ইউ নিয়ে তুমি আবার ইকুয়েশন বসাতে পারবা 6 সেকেন্ডের জন্য। আর টাইম, টাইম ওইটাই তো করি সেমই, তাইলে। ঠিক আছে, যেহেতু ইউ দেওয়া ত্বরণও নাই, সেম। তার মানে ওটা করে ইউসিট হবে। হ্যাঁ, 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 তার ওইটা মানে করলে ছয় সহজ হবে। সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব এটাতে করলে ভালো হবে, তাহলে যে ত্বরণটা আসবে সহজে হয়ে যাবে আর কি। হ্যাঁ, তখন দূরত্ব কিন্তু 30 + 150 হবে আর কি, হ্যাঁ, 180 হবে। 180 হবে 6 সেকেন্ডে। তখন তাহলে তুমি ত্বরণটা এটাই ভালো হবে। একই ইউজ করতে পারা, ইউটা একই ইউজ করতে পারবা, তাইলে হচ্ছে সলভ তারপর করতে ওই সহজ তর্কে হবে। কাজে লাগাইয়া তারপর হ্যাঁ, হ্যাঁ। ত্বরণ রাফি, অপরিবর্তিত থাকলে বস্তুটি বুঝছো? তারপর 1 সেকেন্ডে কতটা করে অতিক্রম। লিওন, ভাইয়া বুঝছো? এটা যদি আমরা আলাদা করে তাহলে হবে না? আলাদা করলে হবে, কিন্তু আলাদা করলে তোমার যে শেষ ব্যাক লাগবে, মানে 4 সেকেন্ডের আদি ব্যাক, 2 সেকেন্ডের শেষ ব্যাক সমান, তো ঘুরে ফিরে একটু ইকুয়েশনে বড় হবে আর কি। ওইভাবে করতে করতে পারো, ঝামেলা নেই। বুঝছো ভাই? বুঝছো? আগাবো সামনে। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। এটা দেখো,
এই ম্যাথ তোমরা পারবা, এটা হচ্ছে টম এন্ড জেরি আর কি, ওই ইঁদুর বিড়ালের গল্প। কিন্তু এখানে তো ট্রেন বলছে, আরটা গাড়ি বলছে। এই তোমার সমস্যা কি? ভাইয়া টাইপ বুঝাইছে। না, হ্যাঁ বুঝছে, মজা করতেছে কি। টম এন্ড জেরির সাথে কার তুলনা করতেছেন, ঠিক না তো? পড়তে এটা যান, কি? আবার বললেন কে? হ্যাঁ, এই ম্যাথটা আসলে করার মতো ম্যাথ। এটা 99 অনেকে করে, অনেকে করে না। তোমরা করছো কিনা বলো আমাকে। কিসের অঙ্ক এটা? দেখতে তো ও, যে গুলি, কাঠ, কাঠ ছেদ করে যে ঢুকতো, আটকা যেত, ওইটাই তো না? হুম। গাছের মধ্যে করতো আর কি সবসময়। আচ্ছা, যেটাই হোক। একটি লঞ্চ স্থলে গুলি ছোড়া হলো। লঞ্চ স্থলে মানে, ও না, লক্ষ্যস্থলে লক্ষ্যস্থলে। ভাই। লক্ষ্যস্থলে। ও, লক্ষ্যস্থলে। হম। ঠিক আছে, আশা করি পারবো। পারবা? দুজনই পারবা? সমীকরণ যেটা করলে পারবো। লিওন। কি ভাইয়া করতে পারবো। ঠিক আছে। এটা ভেক্টর, গতিতে ভেক্টর আছে। দিয়ে দিছে, এখন সব জায়গাতে এটা ই দেবো আর কি, ভেক্টর, তারপর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো দিবে আর কি। আমি পারি না এটা। অবস্থান ভেক্টর এত সে হ্যাঁ, অন্তরীকরণ লিওন, এটা করে স্কিপ করো। কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়? অন্তরীকরণ করবো এটাকে, আচ্ছা করি তাহলে। অবস্থান ভেক্টর আর ডিডি, ডিডিটি দিচ্ছে, আচ্ছা ডিডিতে করতে হবে, ডিডিতে হতে হতে তো আই জে কে ওয়াই জেড। এটা তো খালি ইন্টিগ্রেশন করে রেখে দিচ্ছে, আর কিছু করছে না। মানে ইন্টিগ্রেশন বলতে খালি, সরি, অন্তরীকরণ তো করছেও না, জাস্ট এই বসায় রেখে দিছে। কি? এই যে, মানে ফরম্যানে রেখে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই যে তোমার মানে দূরত্বকে সময় দ্বারা যদি ভাগ করো তাহলে আমরা কি পাই? ব্যাক পাই। হুম। তো এটা আমাদের ফর্ম, যেহেতু এক্স এর সাথে টি এর হচ্ছে কোনো মানে নাই, রিলেশন নেই, এই জন্য টেক্স বাই ডিটি আসছে, ডি বাই ডিটি, টি বাই ডিটি, এটাই হচ্ছে তোমার কি ভেলোসিটি। কারণ এই ভেলোসিটিকে আবার যদি আমরা করি, টি হিসেবে করি, তাহলে এটা আসে। তো এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এতটুকু অ্যান্সার, আর হুম। কিছু না। আমি ভাবছিলাম তো ই করে দিতে হবে, মানে যেটা ভিতরে মিলতে আছে না, তো জিরো হয়ে যাবে, জিরো 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 আছে। এক্স ওয়াই ভ্যালু, এক্স ওয়াই জেড এর যদি ভ্যালু থাকতো টি এর মতো করে, তাহলে একটা আনসার আসতো আর কি। বুঝছো? হুম। যেমন এই নিচেরটাতে আমরা দেখি, এটাই আনসার পাবা। এটা দেখো। ওই সাইন কস লাগাই দিছে। হ্যাঁ। গতিশীল কণার কোন মুহূর্তের অবস্থান ভেক্টর, আচ্ছা একটা মুহূর্তের এত দিছে। আই কস টি, যে সাইন টি, কে দেয় নাই। কণাটি তাৎক্ষণিক ব্যাগপত্র ত্বরণ কত? আচ্ছা, তাৎক্ষণিক ব্যাগ আর বাই ডিটি। আচ্ছা,
I cos 5t এত t। দাঁড়ান, এখানে প্রথম ক্ষেত্রে ফাইবার কে মাইনাস কেন হইলো, নাকি ঠিকই আছে? কস ডে করলে মাইনাস সাইন আসে না, আসে তো। এই জন্য মাইনাস হয়েছে। আচ্ছা, একবারে লিখে দিছে। আচ্ছা আচ্ছা, তো মনে রেখে দিছে। হ্যাঁ ঠিক আছে, বলে ত্বরণ, আবার ত্বরণ একটা 5 × 5 = 25 সাইন। হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, এটাও পারবো। গতিশীল বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে। কত দিছে এটা? 4t²m। 2 সেকেন্ড পর সমান স্কোয়ার, 4 × 2 = 8, একটি আর হলো 3, এর মান 2, 16, 3। হ্যাঁ ঠিক আছে, 19 আসছে। একটি কণা সমত্বরণে চলে 5 সেকেন্ডে এত মিটার লিওন, অতিক্রম তুমি করে এখান আর এখান যত থেকে দূর। দেখো, এখান থেকে হচ্ছে ইন্টিগ্রেশন নাই। এটা ইন্টিগ্রেশন না তো, ডিফারেন্সিয়েশন না? হ্যাঁ সরি, ডিফারেন্সিয়েশন নাই এখান থেকে। কি রে, আগের গুলো সব মাথার উপরে দিয়ে দিতে। এই মেয়েটাকে করাইছিলাম, দেখো তো। 5 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে আর কিছু দূরে গিয়ে থেমে যায়। কণাটি শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের এত অংশ অতিক্রম করে। আমার তো মনে হচ্ছে মেয়েটা করাইছি তে, চ্যাপ্টার 9 আর কি, ম্যাথের। করাইছেন? মনে আরেকবার দেখাই হচ্ছে। দিলে তো ক্লিয়ার হয়ে যেত। আরেকবার দেখাই দেন। না একটু চেক ভাই, করি ওইটা না আরেকটু যারা। রকম ছিল, সেম না। আরেক ছিল, হ্যাঁ ভাই। দাঁড়াও। ভাই, ভাইয়ের বয়স শুনে মনে হইতেছে আপনি খুশি হইলেন না। না আমি, মানে আমার মাথায় বাড়ি দিচ্ছে তো, এই মেয়েটা করাইছি করাইছি রে মনে হইতেছে, একটু চেক করে নি। চেক করতে করতে এতক্ষণ আমাদের ম্যাচ শেষ হয়ে যেত। এবার রাফি ভাইয়ের সাথে আমি সহমত। হ্যাঁ, এটা না, দেখো তো। কোনটা? 5-এর 2। টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা নিচে ছাইড়া দেওয়া হলো, কণাটি শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার এত অংশ অতিক্রম করে। আর এটা টাওয়ারের উচ্চতা উপর নিচে, আর ওইটা কি ছিল ওইটা? ওইটা তো কোনো টাওয়ার মার কিছু বলছে না, জাস্ট ভাইয়া দুইটা দুই জায়গা। সমতরণে। ওইখানে জি আছে, এখানে জি নাই। যে পরিবর্তে আর দিবা তাহলে তো হয়। ওটা অভিকর্ষ আর এটা ত্বরণ, টানাটানি নাই। সমত্বরণ বলছে না, এনে দেখো তো। হ্যাঁ, হ্যাঁ সমত্বরণ, জি তো একটা সমত্বরণ, তাই না? তাও তো এটা কোন দিকে বলতেছে এটা তো বলেনি, উপর না নিচে, ডানে না মনে বামে। করি এইদিকে এদিকে গেল সমস্যা নাই, তো এত আমাদের সমান্তরাল থাকবে। আচ্ছা আমি যে করাই, এস স্থিতির সূত্র কি? u+12 of a 2t - 1। তো যেহেতু এখানে তোমার আদিবেগ কিছু বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরলাম ইউ এর একটা মান আছে, ঠিক আছে। তো 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত, তাহলে
এস টি মানে 7, ইউ আমাদের ধরে নিছি, এ আমরা তারপর জানি হচ্ছে না, 2 × 5 - 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাই এটা যে 10 - 1 মানে হচ্ছে 9, ইউ প্লাস a/18, তাহলে ইউ প্লাস a/18 = 7, এটা হচ্ছে একটা ইকুয়েশন, ঠিক আছে। বুঝছো কিনা বলো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন শেষতম সেকেন্ড ধরি, টি সময় ধরে সে পড়তেছে তাই না, তাহলে শেষতম সেকেন্ড হচ্ছে আহ এটা টি হবে আর কি। তার মানে হচ্ছে s/ইউ প্লাস হাফ অফ a/2t - 1। তো এখান থেকে শেষতম সেকেন্ড কি হবে? আচ্ছা, শেষতম সেকেন্ডে দেখো যে ভেলোসিটি সেটা হচ্ছে আমাদের কি থেমে গেছে, শেষতম মানে হুম আরো কিছু দূর যে হচ্ছে থেমে যায়। আহ, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এটা এটা আপাতত বাদ দিই। তো তাহলে শেষ ভেলোসিটি কি হবে, যে থেমে গেছে তাহলে ভি শূন্য হয়ে যাবে, ইউ প্লাস এটি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 0, ইউ প্লাস এটি লিখতে পারি, তাই না? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, লিখতে পারি না? এই বুঝছো কিনা বলো। হুম। জি ভাই, এখন তো কি বুঝতে এখান পারছি। থেকে ইউ এর মানটা বের করবো, আর ইউ এর মানটা পরে ওই সমীকরণে বসাবো? না, এখান থেকে এর মান তো বের করতে পারবো না, এটা মানে তিন যেটা নাম্বার পাবো আর বসে কি দে। সমীকরণ আকারে। হ্যাঁ হ্যাঁ, তো এর টিটা আমরা বের করি। সেটা হচ্ছে s/ইউ প্লাস হাফ অফ a/2t - 1, ঠিক আছে। তো এই এস হচ্ছে তোমার মোট সময়ের, মোট সরণের আর কি কত অংশ জানি ব্যয় করে, 1/64। তাহলে এস এর 64 ভাগ ইউ প্লাস হাফ অফ a/2t - 1। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এসটা তো আমরা জানি না, s তাহলে কিউ লিখতে পারি ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা জানি না। তো আমরা এটা লিখতে পারি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার বাই 64 ইউ প্লাস হাফ অফ টি এর ভ্যালু আমরা জানি না, হুম। টি এর ভ্যালু কি, -u/a, এটাকে বসাই দিতে পারি। বসাইলে তো অনেক মানে বসাই। জটিল হবে। বসাই। উম জটিল হলে কিছু করার নাই। এর ভ্যালু বসাবো, তো আপনি তো বসাইলেন না। তো এর একটু পরে বসাচ্ছি, দাঁড়াও। টি কমন নেই, কমন নিলে কি আসতেছে, ইউ প্লাস হাফ টি। তারপরে আমরা ইউ প্লাস, এটা যদি আমরা গুণ করে দেই, যে টু টু গুণ যাবে, তাহলে এটি -a/2 এটা আসতেছে, ঠিক আছে। তো এরকম আসতেছে আর কি।
এরপরে কি করা যায়? এখান থেকে তো কোনো কিছু করা যাচ্ছে না, এইটুক মিলে যাচ্ছে, ওই এটা সমীকরণ এটা মিলে যাচ্ছে। হইলো, কি? সমীকরণ তো মেবি আরো জটিল হয়ে গেছে। হ, একটু চিন্তা করি কি ঘটনা ঘটছে। এইখানে যদি টি এর মান না বসে আমরা সমীকরণ থেকে ইউ এর মানটাই না বসাইতাম তাহলে কি হইতো না? কোনটা? ইউ প্লাস এটি ইকুয়াল জিরো, এটা? হম, ঝাঁক আগে না, দেখালে তারপর উল্টা পাল্টা হয়ে গেল ব্যাস লাগবে। এখানে তো একটা জিনিস বসানো তারপরে যায় আসলে, হ্যাঁ, ইউ প্লাস ক্যালকুলেশন এটি করে ইকুয়াল লিখি। জিরো, এটা তো বসানো যায়। দাঁড়াও একটু চেক করি, দাঁড়াও 1 মিনিট। t/64 ইউ প্লাস এটি মাইনাস হাফ এটি, ইউ প্লাস এটি ইকুয়াল জিরো না? মনে আছে? ইউ প্লাস এটি মানে কি, শেষ ব্যাক না ভি? ভি তো আমাদের জিরো ছিল, এই যে এখানে, বুঝছো? হম। জি ভাই, বুঝতে পারছি। আর এটা হচ্ছে তোমার হাফ এটি মাইনাস হাফ এটি করছে আর কি, মানে হাফটাকে এই দুইটা করলে দেখো এটাই আসতেছে, হাফ এটি আসতেছে। তাই t/64 এটাও জিরো আসতেছে, মাইনাস হাফ এটি মাইনাস a/2। ঠিক আছে, বুঝছো এটা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে 64 × 2 মাইনাস এ টি স্কোয়ার হলো মাইনাস a/2। এ কাটা, টু টু কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 64, টি হচ্ছে +-8, তাহলে টি হচ্ছে +8, কারণ টাইম হচ্ছে নেগেটিভ হয় না। বুঝছো এটা? জি ভাই, বুঝতে পারছি। এটাকে আর একটু সহজ করা যেত, আমি এত কঠিন করছি কে? উম আচ্ছা, এটা একটু সহজ করে লিখি আর কি। সমান্তরাল হচ্ছে আমরা এ ধরি, আদিবেগ হচ্ছে আমরা বি ধরি। হোয়াইট বোর্ড কি আসছে? তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই হোয়াইট বোর্ড আসছে, দ্রুত বলো। আর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু শেষ বেগ জিরো, ইউ প্লাস এটি ইকুয়াল টু জিরো আসে। হোয়াইট বোর্ড আসছে? কথা কয় না কে বলা হ্যাঁ মানে? আসলো মাত্র, কি আচ্ছা, ঘুমায় এখান থেকে পড়তেছিলাম। আমরা টি যদি কমন নেই তাহলে কি আসে দেখো, মাস্টার। ইউ প্লাস এটি/2, ঠিক আছে? অথবা ইউ ইকুয়াল টু ইউ প্লাস এটি মাইনাস এটি/2।
এই কাজ করছি কেন, কারণ এই মানটা আমরা জিরো বসাবো। তাহলে টি ইকুয়াল টু -0/80/2, মানে -80² এটা হচ্ছে এস, টোটাল ডিস্টেন্স। বুঝা গেছে? ওই তো একই কাজ করলাম আর কি, শুধু আগেটা আগে করছি, মানে এবারটা আগে করলাম, আগেরবার পরে করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরে একটু করছি আর কি, যাতে আমাদের সুবিধা হয় জাস্ট। এটা হচ্ছে অ্যাস্টির সময়, তাহলে u+80 - a/2, ঠিক আছে। তো এটা গেল 0, তাহলে -a/2 হচ্ছে অ্যাস্টির। তো আমরা জানি কি অ্যাস্টির ইকুয়াল টু s/64, ঠিক আছে। তাই অ্যাস্টির হচ্ছে -a/2 আর 1/64 ইন্টু -80²/2। তো কাটা, টু কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে t² = 64, t = 8, ঠিক আছে। তাহলে মোট সময় হচ্ছে আমাদের কত? 8 সেকেন্ড। তাহলে কি এনতে ত্বরণ বের করতে পারবো না? ত্বরণ আদি বেগ এগুলো বের করতে পারবো না বাকিগুলা? হ্যালো। জি ভাইয়া, বের করে দেবো। আচ্ছা, বের করা যাবে। তো দেখো 5তম সেকেন্ড হচ্ছে 7 মিটার অতিক্রম করে। তাহলে 7 বসে দিলে a = -14 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা বের হয়ে গেছে আমাদের। পরে এই যে এর মান আর টি এর মান এটা বসাই দিবা, তাহলে ইউ এর মান বাইরে পড়বা। তাহলে u = -14 × 8 = 0, তাহলে u এখান থেকে বের হয়ে আসবে আর কি। আশা করি বুঝছো নাকি? তখন একসাথে করছি দেখে একটু কঠিন লাগছে। পারবা না? আশা করতেছি পারবো, দেখি কি হয়। জি ভাইয়া, কইরা দেওয়া লাগবে আর কি। এটা দেখো, এটা দেখা দরকার নেই, এটা পারবা। 99 ম্যাথ, এটা দেখো। ভাই, এটাও পারবো। লিওন, জি ভাইয়া, পারবো এটা। সরি, রাফি, রাফি বলো। আশা করি রাফি পারবে। এটা দেখো লিওন। জি ভাই, এটাও পারবো, সমস্যা নাই, এটা তো 9-10 এর অঙ্ক।
এটা দেখো। এটা এটা তো হচ্ছে বিচরণকাল কি? পারার কথা আর কি। এটা বিচরণকাল চাইছে, টিয়ার মান যে 2u/g। ঠিক আছে, 2 সেকেন্ড হবে আর উত্তর। তার মানে এটা মুখে মুখে। আমরা টি এর মান কি জানি? 2u/g। তো জি এর মান 9.8। 9.8 কাটাকাটি করলে কি? 2 সেকেন্ড। অথবা চাইলে এভাবে করতে পারো এটা। দেখো এই দুইটা ম্যাথ পারো কিনা। আগের ম্যাথটা বুঝছিলা? জি ভাই, আগেরটা বুঝছি। ঠিক আছে, এটা দেখো। এইটাও তো একই ভাই। এটা দেখো, এগুলো ম্যাথ মনে করে ইসলাম। জি ভাই, পারবো এটি। এটা দেখো। এই ম্যাথটা কি করছিলাম না আমরা? হ্যাঁ, ম্যাথের মধ্যে করছিলাম এটা। হুম, ওটা দেখো আর কি। এগুলো দেখো তো। দেখো দেখো এই ম্যাথ গুলা দেখো। প্রায় শুরু হয়ে গেছে আর কি এখান থেকে।
এটা তো ভাই ওই যে প্রাসের অঙ্কের মতো, প্রাসই তো এটা। হ্যাঁ, প্লাসটা আর কি, খালি ভেলোসিটি মানগুলো বসাবা আর ম্যাথ গুলো করবা। পারবো না? হ্যাঁ পারবো। রাফি? পারার তো কথা। বি এক্স বাইক করবো, বি ওয়াই বাইক করবো, পরে দুইটা যোগ করে বর্গমূল করে বি বাইক করবো, এই করতাম। হ্যাঁ, এটা দেখো। সর্বাধিক উচ্চতার সময়ানুভূমিক পাল্লা ভূমিতে আঘাত করার সময়, ভূমিতে আঘাত করার সময়টা জানি কোন সূত্র, মানে পতন কাল না নাকি, পতন কাল সরি, যে হুম। বিচরণ কাল আর কি না? কোনটা? আর ধরো গ নাম্বারটা। ভূমিতে আঘাত করার সময়? হ্যাঁ, বিচরণকাল টি, ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে পারবো সবগুলো। সূত্র বসাবো, ম্যাথ করবা। দেখো এটা পারো কিনা। সলিউশন দেখা যেতে হবে, সলিউশন দেখে করে ফেলবা। বিচরণ কাল পাল্লা দেওয়া আছে। আচ্ছা। এটা পারবা, এটা মনে করছিলাম আমরা। দেখো, দুইটা ইকুয়েশন থাকবে, দুইটা আননোন থাকবে, ইউ আননোন আর হচ্ছে আলফা আননোন। ঠিক আছে? হুম। আর হচ্ছে ইকুয়েশন দুইটা। তাহলে তোমরা পারবো এটা, তাই না? মান বসে বসে এটা বাসায় ট্রাই করবে এটা। এটা দেখো, এটা গুরুত্বপূর্ণ। এটা আমাকে বলবা কোন সূত্র পড়বে আর কি। বুঝি ভাই, নির্দিষ্ট উচ্চতা হতে যে মিললে আমার ওইটাই তো। গুড গুড, সূত্রটা তার কি হবে? ওয়াই এইচ ইকুয়াল টু কি হবে? বলো। লিওন, তোমার কথা শুনতেছি না। রাফি বলো। হুম। বলো বলো। সূত্রটা এটা হবে না, মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ টি টি স্কোয়ার, অর্থাৎ এটা 30 20 সাইন 30 টি প্লাস হাফ অফ 9.81 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে টি এর ভ্যালু হুম। বের করবা, এটাই আনসার। বুঝছো? হুম। ভাই প্লাস ইউ সাইন থিটা ছিল না? এটা হচ্ছে যে ভূমি থেকে নিক্ষেপ্ত উপর দিকে বস্তু, এটা কি এটা কেমন ছিল না, ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ টি টি স্কোয়ার। 4 নম্বর ও কেস। বরাবর বুঝছি। ঠিক আছে। ওকে, এটা দেখো।
এটা তো লিওনের অঙ্ক, লিওন তোমার ওই যে পিছনের অঙ্ক। কি পেছনের অঙ্ক? আমার অঙ্ক মানে? ওই যে তোমার রকেটের পিছনের অঙ্ক কাহিনী, যে রাত্রে যে এতক্ষণ চেষ্টা করলা, ওর মনে নাই? ওই টপিকের ম্যাথটা ওইটা, ইকুয়েশনটা, ওই যে তিন কাজ আণবিকভাবে নিক্ষিপ্ত করছেন। বস্তু আর কি, মানে এইভাবে নিক্ষেপ করছে, তারপরে এভাবে পড়ছে আর কি। তো এটার এক্স আমরা, এটার এক্সটা কি হবে, এটার ওয়াইটা কি হবে, এটা আজকে আমি কোশ্চেনে দিছিলাম। এই রাফি, তুমি তোমার কোশ্চেন তোমার আনসার দাও নাই, লিওন তো আনসার দিয়ে ফেলছে। পরীক্ষা দেওয়ার তো সময়ই পাই না, এই জন্য এখন দেবো আপনার ক্লাস শেষে। তা ইউ কস আলফা ইন্টু টি, এটা হচ্ছে এক্স এর মান ছিল, কিন্তু এক্ষেত্রে আলফার মান হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল ভাবে হচ্ছে টি নিক্ষেপ করছে। তো এখান থেকে ইউটি আসে আর কি এক্স এর মান, আর ওয়াই এর মান আসে ইউ সাইন আলফা টি প্লাস হাফ টি স্কোয়ার। তো আলফার মান যেহেতু 0, তাহলে টোটাল মানটা 0, অর্থাৎ হাফ টি স্কোয়ার আছে, আনসার আসে ওয়াই। এই দুইটাই হচ্ছে ইকুয়েশন ছিল আমাদের, তাই না? রা- লিওন বুঝছো? জাস্ট আলফার মানটা জি বসাই ভাইয়া দিলে আমাদের বুঝছি। হয়ে যাচ্ছে আর কি। তো এখানে কি বলছে দেখো, 490 মিটার উপর থেকে হচ্ছে সরলরেখা বরাবর 120 মিটার বেগে গতিশীল একটি বস্তু বিমান থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এটা ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 490, হাফ 9.81 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা কত আসতেছে? 10 আসতেছে। অর্থাৎ 10 সেকেন্ড পরে হচ্ছে সে হচ্ছে এখানে ভূমিতে পৌঁছাইছে আর কি। তো এখান থেকে টি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, ডি এর মান কত, ডি মানে যে এক্স, এক্স এর মান কত আর কি, বুঝতে পারছো? তাহলে এক্স বা ডি এটা হচ্ছে তোমার ইউটি, আমরা জানি সূত্র অনুসারে। তো ইউ এর মান হচ্ছে 120, আর টি এর মান হচ্ছে 10, তাহলে 1200 মিটার বা 1.2 কিলোমিটার দূরে পৌঁছাইছে আর কি। এই যে 1200 মিটার, 10 সেকেন্ড। বুঝা গেছে? হম। এইগুলা না দিলেও চলবো, এগুলা হাবি জাবি জিনিসপাতি, সহজ করে করবো math। এটা দেখো, এটা প্রশ্ন কই? ও আচ্ছা, নিচে। প্রশ্ন তো দেখা যায় না, প্রশ্ন কাইটে গেছে। প্রশ্ন তো অর্ধেক দেখা। এটা তো মনে হয় খ নাম্বারটা ওয়াই এর মান বের করলে বুঝতে পারবো, তাই না?
কোষের নামে পড়ি নাই। আচ্ছা, বি এর মান দেওয়া আছে, থিতার মান দেওয়া আছে, কি চাইছে? প্রাষ্টির পাল্লা নির্ণয় করো। তাহলে পাল্লা তো আমরা পাবোই, দুইটা মান দেওয়া থাকলে। আচ্ছা, প্রাষ্টিক নিক্ষেপ বিন্দু থেকে এক অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উচ্চতাকে অতিক্রম করতে পারবে কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়ার মানটা বের করবো আমরা জাস্ট। এক্স এর মান 20 ধরে ওয়ার মানটা বের করে ফেলবো। তো ওয়ার মান যদি 25 আসে, অথবা 25 থেকে বেশি আসে বা কম আসে আর কি, না 25 থেকে বেশি আসা লাগবে, হয় 25 সমান হওয়া লাগবে, নাহলে 25 থেকে বেশি হওয়া লাগবে, নাহলে তো আর অতিক্রম করতে পারবো না, বেঁচে পড়বো আর কি। ঠিক আছে, ওয়াই ভ্যালুটা বের করবো। তো ওয়াই ভ্যালু এখানে কি আসছে দেখি আমরা। অতিক্রম করতে হবে, এটা তো বলেননি যে বলছে পারবে কিনা, বাইচা হ্যাঁ, বললে পারবে করবো। কিনা, পারবে কিনা যায় যে 25.93, ও, যেহেতু বেশি এটা আছে গেছে দেখা যায়। তাহলে বাড়ছে আর কি। আর যদি শুরু হয়ে যায় তাহলে পারবো না। ঠিক সেই আছে, সেই পারবো না এই ম্যাথটা। আশা করি। এবার ভাই মানে সমান প্রথমে সমান হচ্ছে আসলে 25 মিটার আসলে বাইজা পড়বো এনে। কি কি কি, এটার মান যদি 25 আসে তাইলে তো মনে হয় বাইজা পড়বো না, 25 তাহলে তো সালে অতিক্রম ঘেসে করতে ঘেসে পারবো যাইবো না। গা, ঘেসে ঘেসে যাবো গা আর কি। তার একটা ভেলোসিটি আছে না, এই ভেলোসিটি ঘেসে ঘেসে যাবো। 25 কম আসলে আর কি, 25 দিলেও মানে মোটামুটি বলবা যে ঘেসে যাবে। ঠিক আছে, বাঁচতেও পারে, অসম্ভব কিছু না। সম্ভবত 25 থেকে বেশি দেয় অথবা কম দেয় আর কি, 25 দেয় না অ্যাকচুয়ালি। এটা দেখো। পয়েন্ট সেকেন্ড পর বল বের করতো। ক নাম্বারটা তো পারবি, ক নাম্বারটা কেমনে কি? এখানে কি করতে হবে, মানে বলটার আর এর মান বের করতে হবে তাই না? মানে বলটা কত হ্যাঁ, দূরত্ব অতিক্রম করছে, আর এর মান বের করলে কি লাগবে না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গোলকিপারে যাওয়ার জন্য একটা সময়, ঠিক আছে। আর হচ্ছে তোমার যাওয়ার জন্য কি জানি আহ বিচরণ কাল বের করবা। দুইটা যদি কম বেশি হয়, এটা দিয়ে আমরা লজিক অনুযায়ী বের করবো আর কি।
ঠিক আছে। হ্যালো। আচ্ছা, ঠিক আছে স্যার, আছি। বুঝছো? হুম। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক শোনা আছে, যাচ্ছে, কি আগাইতেছি। তো ভাই? আমারটা মনে হয় শোনা যায় না। আমারটা ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে। না, আমি শুনতে পারতেছি তোমারটাও। আপনার কথা মাঝখানে আটকে গেছিল নেটের কারণে। আরে না, আমি মিউট করে রাখছিলাম। বুয়া আসছিল, কি রান্না করবে জিজ্ঞাসা করতেছিল। দেখো, এই সাকিবের ম্যাথ করবো না আমরা? কই যাও কই কই, দেখি তো দেখি তো, দেখি তো, ওই কই কই সাকিবের। কই। সেই 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 করবেন না, খেলিকে ঢাকা বোর্ড 15 সালে আসছে, 15 থেকে 25 আমরা আইসা পড়তে আমরা পারে। হচ্ছে মিরপুর এক্স করব। এক্স। এ একদম পচাই দিছে। থাক, এ ম্যাথ বাদ দিয়ে করো, লাগবে না, এ ম্যাথ না করলে কি হবে। ভাই এই ম্যাচ বাদ দাও, বাংলাদেশ দলের ম্যাচ করার দরকার নাই। একেবারে পারবা, কেন সর্বোচ্চ উচ্চতা চাইছে আর ওয়ার মান পারে না? চাইছে, দরকার নাই। বাংলাদেশের বাংলাদেশের খেলা দেখেন। এই আবার বিরাট কোহলি দিছে, মেজাজটা গরম হয়ে দিছে আবার। আচ্ছা যাই হোক, আই হায় আই বিরাট হায় কোহলি তাও একটু করি। আই হায়। এই বই যে লেখছে মনে হয় নিশ্চিতই। থাক, কিছু কইলাম না, রেকর্ড হইতেছে। অফ করে বললেই ফেলেন, পেটে পেটে কথা রাখলে পেট ব্যথা করবো। বুঝে নাও, বুঝে নাও। এই এগুলো তো সহজ একদম। এটা লেখছে হচ্ছে তোমার বিচরণকাল বাই করব, আর হচ্ছে আমরাই বাই করব, আনুমানিক পাল্লা বাই করব, এটা পারবা? এটা দেখো, কয় ম্যাথ, এত ম্যাথ কে, শেষ হতো না। এটা কোন ভাবে চলতেছে? 3-10, এটাকে বললাম 2-এর 3টা না 4টা করলাম, একের আবার একটা না 2টা করলাম। আল্লাহ, এত ম্যাথ কেটে শেষকে। দেখি তো কয়টা ম্যাথ। ও মাই গড। ও, শেষের দিকে, প্রায় শেষের দিকে। 4-এর আবার হুম কয়টা হুম, আছে, নাকি 4-এর না? দেখো দেখো, এটা দেখো। এত বেগে বুলেট রাইফেল থেকে নির্গত হলো, আচ্ছা। রাইফেলের নলের দৈর্ঘ্য এত মিটার, আচ্ছা। বুলেটের গড় ত্বরণ কত, আচ্ছা। গড় ত্বরণ, আচ্ছা। হুম। এখানে তো গড় ত্বরণ বলছে, আবার কি নেট গেল কেন? ভাই ঘর তো জানি না আমি। গড় ত্বরণ হয়েছে তোমার, বর্তনের সূত্র কি বলো তো? গড় ত্বরণ আবার জিনিসটা কি? ত্বরণ তো ত্বরণই, সুষম ত্বরণ শুনছি, কত কিছু ভাই শুনছি, জানো গড় তো? ত্বরণ আবার কি? সুষম ত্বরণই যে গড় ত্বরণ, তাই না? হ্যাঁ। মানে আহ কেমনে বলে বোঝাই তোমারে, মনে করো একটা বাস মেশিন থেকে ডাকে আসছে, ঠিক আছে? বাস্তব তো বর্তমানে চলে না, বাস্তব বন্ধ। কেন বন্ধ কেন? ট্রেন হিসাব করেন। হ্যাঁ। ভাই বাস চলতেছে না তো, ধর্মঘট চলতেছে। ও আচ্ছা। আচ্ছা, আমি ঢাকাইতে বাসে চলি, তো জানতাম না। আচ্ছা যাই হোক, মনে করো একটা বাস আইতেছে ময়মনসিংহ ঢাকায়। তো সবসময় তো আর ত্বরণ সেম থাকবো না, ত্বরণ বিভিন্ন সময় বিভিন্ন হবে আর কি। তো
তখন আমরা হচ্ছে বিভিন্ন সময়ে মানে ত্বরণটাকে গড় করি, গড় করে একটা এভারেজ ত্বরণ দিয়ে দিই এবং ওটাকে সুষম ত্বরণ হিসেবে ইউজ করি। বুঝছো? তাহলে মানে কি, গড় ত্বরণ মানে সুষম ত্বরণ। মানে রিয়েল লাইফে এই কাজ করা হয় আর কি। কারণ রিয়েল লাইফে তো সুষম ত্বরণ বলতে কিছু নয় আর কি। মানে অভিকর্ষ ত্বরণ বাদে অন্য কিছু থাকবো আর কি কেমনে? আমাদের। বাস যেমনে এ, চলে অ্যানিমেটেড সন্তান হিসাব করবা গেলে তো বিজ্ঞানী মাথায় নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, এই জন্য সবসময় মনে রাখবা যে গড় ত্বরণ মানে হচ্ছে তোমার ওই সুষম ত্বরণটা। বুঝছো? ভাই বুঝছো কিনা বলো। আচ্ছা, আমি আর ভাবতেছিলাম এখানে গড় করতে হবে ত্বরণ নির্ণয় করে, কিন্তু ওরা তো একটা ছিল, এরকম তো মূল ত্বরণ বাইকের এক দিয়ে ভাগ করে দিয়েছে, তাতে একই কথা। না না, ওইভাবে চিন্তা করো না, ওইভাবে চিন্তা করলে সমস্যা, মানে মাথা নষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। পরেরটা। পরেরটা কি? বুলেটটি একটি প্রাস হয়। প্রাস কেমন হইব, কোনো দূর কইতে দেওয়া নাই। ভিন্ন ভিন্ন কোণে একটি ব্যাগে নিক্ষেপ, ভিন্ন ভিন্ন কোণে একটি ব্যাগে নিক্ষেপ অবস্থিত দূরত্ব একই থাকবে। মানে এটা মানে ঠিক না ভুল আমি দেখাতে বলছি হবে আর এটা কি। কি, যদি একটা প্রাস হয় ভিন্ন ভিন্ন কোণে নিক্ষিপ্ত অধিকাংশ দূরত্ব মানে আর এর মান সেম থাকবে, এটাই বলতেছে। আর এমন সেট থাকবে যদি থিতা যদি বিভিন্ন হয় আর কি। থিতা বিভিন্ন ভাবে হয়, যেমন 30 ডিগ্রি হইতে পারে, 45 ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রি হইতে পারে, যে তো আর এর এটা মান প্রমাণ সেম করবো থাকবে কেমন? কিনা। এটা কি একবার একবার 30 ধরে করবো আর একবার 60 ধরে করবো, পরে দেখাবো আর এর মান সেম, এটাই নাকি? হ্যাঁ, এটা করতে পারো। নাকি অন্যভাবে করা যায়? উম এ তো থিতার মান ভিন্ন হলে তো প্রাস তো ভিন্ন হবে। প্রাস তো আচ্ছা, ভিন্ন হবে, কিন্তু এখানে তো পাশে পাল্লা বলছে। পাল্লা তো ভিন্ন হওয়ার কথা না। আমার মতে তো বন্য হওয়ারই কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মনে করো sin 45 ডিগ্রিতে আমি নিক্ষেপ করলাম, তাইলে তো সর্বোচ্চ হয়। অথবা sin 135, 45 মানে 180 থেকে 45 বাদ দিলে কি 135 আসে না? 135 করে নিক্ষেপ করলে হচ্ছে প্লাস সেমি থাকবে। তারপরে হচ্ছে তোমার 30 180 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 150। তাহলে 30 + 150 বিক্ষেপ করলে এরকম না? আচ্ছা, তারা 90 দিয়ে করছে আর কি। এই দেখো, এখানে একটা সহজ জিনিস আছে। তো এই দেখো, 90 দ্বারা করছে, এই 30 আর 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে প্রাসে হয়ে থাকে। আবার 50, আবার 40 করে নিক্ষেপ করলে প্রাস একই থাকে। অর্থাৎ যাতে 90 হয় আর কি। 50 আর 40 যোগ করলে 90 আসে না? তারপরে 60 এবং 30 যোগ করলে 90 আসে না? এটা করলে হচ্ছে তোমার কি হয়, প্রাস একই থাকে। ঠিক আছে? এতে এখন বলতে পারো ভাই ওই এটা কেমনে একই আসলো। থাকবে, এটা তো, এটা এটা কই কেমনে আসলো একই এটা থাকে বলতে পারো। নাকি, কিছু করছে না? এটা হচ্ছে তোমার এই যে আমি কইলাম না 180 থেকে বিয়োগ করবা সবসময়। আসলে ভাই, এটা কেমনে আসলো? এই যে এমনি দেখা হয় যে তোমার আহ, মনে করো sin 2 থিটা আমাদের আছে, আর ইকুয়াল টু কি জানি, u² বাই sin 2 বাই জি। এরকম না? হ্যাঁ। তো এই sin 2 থিটা এটা নিয়ে হয়তো আমরা কাজ করব। তাহলে sin 2 থিতার পরিবর্তে আমরা কি লিখবো? 180 মাইনাস থিতা, অর্থাৎ 180 - 2 থিতা। তাহলে থিতার মান যদি আমরা 30 ডিগ্রি ধরি, তাহলে এখানে কি আসবে দেখো, 180 মাইনাস 2 × 30, তাহলে তো 120 আসার কথা।
120 যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 60 আসে। আচ্ছা এটা কেমনে আসে এটা তোমাদের বোঝাবো কেমন, আমি তো বুঝতেছি তোমাদের বুঝতে পারতেছি না। আপনি বুঝছেন? হ্যাঁ আমি বুঝছি, কিন্তু আসলে এক্সাক্ট মানটা তোমাদের বুঝতে পারতেছি না। মহা আচ্ছা মুশকিল। তোমাদের আপনি বুঝিয়ে এটা আমরা বুঝিয়ে কি করবো, চলবো দেখো, চলবো। এই দেখো, এই যে 30 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করি তাহলে এরকম প্রাস আসে, ঠিক আছে? আবার 30 ডিগ্রি 90 দ্বারা বিয়োগ করলে কত আসে, 60 ডিগ্রি আসে না? 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এরকমই প্রাস আসে আর কি। একটু হাইট বাড়ে কিন্তু প্রাসের, সরি, রেঞ্জ, মানে পাল্লার মান সমান আসে আর কি। এটা ম্যাথের মধ্যে বোঝানো যায় আর কি। আচ্ছা তো আপাতত মাথায় রাখো যে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা, তাহলে যেটা আসতেছে এটাই করা যায় আর কি। তো আমি পরে এটা তোমাদের সলিউশন দেবো না, একটু আমি দেখে নিই আর কি, ঠিক আছে? এই সন্ধ্যা হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তো কি কি করা যায়, তোমাদের হচ্ছে দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই, এ পর্যন্ত হোমওয়ার্ক ক্লাস শেষ করবা। আর হচ্ছে তোমার